এই নির্বাচনের একটা অন্যতম নায়ক জামাতও। জামাত যথেষ্ট ভালো করেছে এবং মানুষ জামাতকেও সুযোগ দিয়েছে এবং আরও সুযোগ পেত, তারা কেন পায়নি সেটা আমি পরে বলতে চাই। কিন্তু আগে আমি বলছি যে জামাতও এই নির্বাচনের নায়ক। তারা 91 সালে 12-13 ভাগ ভোট পেয়েছে, এবার প্রায় 3 গুণ বেশি ভোট পেয়েছে। তারা 18টি আসন পেয়েছিল সেবার, এবার প্রায় 3 গুণ বেশি আসন পেয়েছে বা তারও বেশি। ফলে জামাত তো বড় আকারে আমি বলবো নির্বাচনে জিতেছে। জয় পরাজয়ের যে গতানুগতিক বিবেচনা, সেই বিবেচনা জামাত তো খুব ভালো করেছে এবং সে দুইভাবে তার এই বিজয়কে আগামীতে এগিয়ে নেবে। এক হলো পার্লামেন্টের প্রশাসনিক স্তরে সে একটা ভালো বিরোধী দল হওয়ার চেষ্টা করবে, তার সদস্যদের এমপিদের সেই ক্ষমতা আছে। দ্বিতীয়ত সামাজিক স্তরে সে তার যাত্রা অব্যাহত রাখতে চেষ্টা করবে। কিন্তু আমার নিজের বিবেচনায় জামাত তার সর্বোচ্চ শক্তি প্রদর্শন করেছে এবারের নির্বাচন। এর থেকে তার শক্তি আর একটু বাড়বে, কিন্তু তার যে সীমাবদ্ধতাগুলো তার রাজনীতির, সেটাও জনগণ দেখে ফেলেছে। প্রথমত জামাত সৎ লোকের শাসনের কথা বলেছে, যে সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। এটা ছিল জামাতের আদি স্লোগান। কিন্তু এবারে নির্বাচনে আল্লাহর আইন চাই কথাটা বলেনি। ফলে বড় সংখ্যক মুসলিম জনগোষ্ঠীর কাছে প্রতিবাদ হয়েছে জামাত আসলে লিবারেল অবস্থান নিতে, যে আল্লাহর আইন চাই রাজনীতি আর করতে চায় না, সৎ লোকের শাসন চাই, এটাকে গুরুত্ব দিয়েছে। কিন্তু সৎ লোকের এমপি প্রার্থীরা যেভাবে টাকার বস্তা সহ বিভিন্ন জায়গায় ধরা পড়েছে, এইটাও তার কিছু সীমাবদ্ধতা উঠে এসেছে। যে ভোটাররা দেখলো যে সৎ লোকের শাসন চাই ব্যাপারটাও তার কাছে এক ধরনের স্লোগানের মতো, এই একটা সীমাবদ্ধতা তার উন্মোচিত হয়ে গেছে। দ্বিতীয়ত জামাত নারী প্রশ্নে যে অবস্থান নিয়েছে, যে একজন নারীকেও মনোনয়ন না দেওয়া, এটা জামাত এটার পক্ষে অনেক যুক্তি দিলেও বাংলাদেশে 8 কোটি নারী ভোটে, 6 কোটি নারী ভোটার, এই মানুষদের কাছে জামাতকে বারবার এই প্রশ্নের মুখোমুখি পড়তে হবে। জামাত সংখ্যালঘুদের মাত্র একজনকে মনোনয়ন দিয়েছে। ফলে সেই যে বহুত্ববাদী, শফিকুর রহমান সাহেব বিভিন্ন জনসভায় বলেছেন আমরা বহুত্ববাদী সমাজ চাই, কিন্তু আসলে বহুত্ববাদী সমাজের পক্ষে ওনারা সিদ্ধান্ত নিতে পারছেন না, এইটা তার একটা সীমাবদ্ধতা। জামাত বলেছে যে মুসলিম শরিয়া আইনের আলোকে ফ্যামিলি লকে তারা রিফর্ম করবেন, কিন্তু সেইটা একটা, আমি বলবো এটা একটা সীমাবদ্ধতা আছে। সেটা বাংলাদেশের নারী সমাজ যেই অধিকারের কথা বলে সেটার সাথে এই ধরনের স্লোগানের একটা ফারাক আছে। এবং বৃহত্তর যে চ্যালেঞ্জ হলো, জামাতের পাশে তো বিএনপিও আছে। বিএনপি এখন যদি অর্থনৈতিক সংস্কার করে, নানা ধরনের রাজনৈতিক সংস্কার করে, তাহলেও জামাতের স্কোপ কমে যাবে। জামাত যে ধরনের সংস্কার কথা, যে ধরনের রাজনীতির কথা বলে একই জোটে ছিল, সেই কাজগুলো যখন বিএনপি করবে, জামাতের বলার কিছু থাকবে না। ফলে এবারের নির্বাচনে একদিকে জামাত তার পুরো সর্বোচ্চ হাতিয়ার প্রয়োগ করে যেই সফলতা পেয়েছে, এর থেকে আর সামান্যই সে বিকশিত হতে পারবে, এটা আমার অনুমান। তার মানে কি এই জায়গাটা দাঁড়ানো যায় জনাব আলতাফ পারভেজ, যে জামাতের আসলে এটাই শক্তি, এর বেশি আর কিছু সে না, আরো কিছু আগাবে তারা। যেমন সেটা কি খাত হতে পারে, না সে কি হতে পারে জামাতের সামনের স্ট্র্যাটেজি? ওকে, আমি সেটা বলছি যে জামাত ধরুন 70টার মতো সংসদীয় আসন পেয়েছে। বিএনপি যখনই স্থানীয় সরকার নির্বাচন দিবে, সেই স্থানীয় সরকার নির্বাচন এই এমপিরা তো প্রভাব বিস্তার করতে পারবেন। তারা চেষ্টা করবে ওই উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, এগুলো নিজেদের লোক জিতিয়ে আনা। জামাত এই প্রধান বিরোধী দল হিসাবে তার যে ইতিমধ্যে অর্থনৈতিক সাম্রাজ্য রয়েছে, ব্যাংক, হাসপাতাল, বিমা, সেগুলোকে আরও বিস্তৃত করবে। আরও অনেক তরুণ, শিবিরের অনেক তরুণকে কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারবে। জামাত কিন্তু দান অনুদান ভিত্তিক একটা সংগঠন, তারা প্রচুর ফিলান্থ্রপিক কাজ করে, সেইটাও সে বাড়াতে পারবে। তার সম্ভাবনার এই জায়গাগুলো আছে, কিন্তু তার সীমাবদ্ধতার জায়গাগুলো আছে। সে এমনকি ইসলামী আন্দোলন সহ অনেকগুলো মুসলিম দলের সমর্থন পায়নি, এবার তারা জোটে আসেনি, ওই দিক থেকেও তারা একটা চাপে পড়বে। জামাত এখন একটা সংকটে পড়বে, সে কি উদারনৈতিক রাজনৈতিক অবস্থানের দিকে এগোবে না আরও ধর্মতান্ত্রিক দিকে যাবে, কারণ ধর্মতান্ত্রিক দিকে ইসলামী আন্দোলন সহ অনেকের চাপ থাকবে তার উপর। আর উদারনীতিক দিকেও যেহেতু বিএনপি একটা উদারনৈতিক অবস্থান নিয়েছে, জামাতের সেই দিকেও আর এগোনোর বেশি জায়গা নেই। ফলে আমি বলবো জামাত এবার যেই পর্যায়ে এসেছে, এর থেকে তার সম্ভাবনা আর খুব বেশি নেই।